আসসালামু আলাইকুম। বরিশাল ডট নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদ আমি ফারহানা করিম তুলি। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজের শিক্ষার্থীদের রাতভর সংঘর্ষ, আহত ৮২। তালতলীতে ট্রাক্টরের দুর্ঘটনায় একজন নিহত। রাজাপুরে বিএনপি অফিসে হামলা, আওয়ামী লীগের ৩৪৪ জনের নামে মামলা। বরিশালে এখনো ৪০টি অস্ত্র জমা হয়নি। ভোলায় টাকা না পেয়ে মাকে হত্যা, ঘাতক ছেলে আটক। জনরোষের শিকার মহাসড়কের উপর নির্মিত সিটি কর্পোরেশনের প্রার্থী। বরিশালে বঙ্গবন্ধু উদ্যানের নাম পরিবর্তনের দাবিতে মানববন্ধন। গৌরনদীতে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও বর্তমান প্রেক্ষাপট শীর্ষক মতবিনিময় সভা। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বরিশাল বিশ্ববিদ্যালয় ও সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষার্থীদের মধ্যে রাতভর দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের শতাধিক আহত হয়েছেন। আহতদের মধ্যে ৮২ জন বরিশাল শেরে বাংলায় চিকিৎসা হাসপাতালে ভর্তি। বরগুনার তালতলীতে ফসলি জমি চাষ করার মেশিন হামজা ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়লে ঘটনাস্থলে হেলপার মেহেদি হাসান নিহত হয়েছেন। ড্রাইভার বায়েজিদ বরিশাল সেবাচিম হাসপাতালে আইসিইউতে রয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার পার্শ্ববর্তী বলের তবক এলাকায় এ ঘটনা ঘটে। ঝালকাঠির রাজাপুর উপজেলার বিএনপি অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণের অভিযোগে ৪৪ জনের নামে মামলা করা হয়েছে। এতে অজ্ঞাত আরো ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকন বাদী হয়ে এ মামলা করেন। বরিশালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া সময়সীমার শেষ দিন মঙ্গলবার পর্যন্ত মোট ২২৪টি আগ্নেয়াস্ত্র জমা পড়েছে বলে জানিয়েছে পুলিশ। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী ব্যক্তি পর্যায়ে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স রয়েছে ৩৬৪টি। সে অনুযায়ী এখনো ৪০টি অস্ত্র জমা হয়নি। বরিশালের ভোলায় টাকার জন্য নূরজাহান বেগম নামে এক মাকে ছুরি খাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঘাতক ছেলে ভুট্টো ওরফে শিপনকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে ভোলা সদর হাসপাতালের সামনে তাকে আটক করা হয়। নাগরিক সেবা সহ পরিবেশ বান্ধব জনসেবা নিশ্চিতকরণের দায়িত্বে থাকা বরিশাল সিটি কর্পোরেশন বরিশাল ফরিদপুর ঢাকা জাতীয় মহাসড়কের জমি দখল করে নির্মিত পার্কটি ইতিমধ্যে নগরবাসীর মতো নগর পরিষদেও গলার কাটা হয়ে উঠেছে। বরিশাল নগরীর বেলস পার্কের নামকরণ পরিবর্তন করে শেখ হাসিনা পতন আন্দোলনে বীরনগরীর সাধারণ ছাত্র শহীদ আব্দুল্লাহ আল আবির উদ্যান ঘোষণার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২টায় স্বাধীনতা ফোরামের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বরিশালের গৌরনদীতে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও বর্তমান প্রেক্ষাপট শীর্ষক মতবিনিময় সভা ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বরিশাল ডট নিউজ।